ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাসপাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া, কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বাউনবাড়িয়া, দিগন্ত জোড়া হাওড়ের দেশ বাউনবাড়িয়া, আবার তুচ্ছ বিষয়ে ট্যাটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে একদিকে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা শচীন দেব বর্মনের জন্ম হয়েছে, তেমনি এই মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতন সংগ্রামী চরিত্র, যাদের কল্যাণে বাংলা আজকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্প নগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চাল কল, মিল, ফ্যাক্টরি, আছে বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। 1962 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে 22টি কূপের মাধ্যমে দৈনিক প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 1991 সালে সরাইল উপজেলার সদর ইউনিয়নে গ্যাসের সংযোগ দেয়া হয়। শুরুর দিকে গ্রাহক ছিল 1000, বর্তমানে কাগজে কলমে 5000, কিন্তু অবৈধ সংযোগ যদি আমরা এর সঙ্গে যুক্ত করি তাহলে প্রায় 8 থেকে 9000। কিন্তু প্রত্যেকজন গ্রাহকই আছেন চরম গ্যাসের সংকটে। সরাইল সদরে 1.5 কিলোমিটার এলাকায় 6 ইঞ্চি এবং 1 কিলোমিটার এলাকায় 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সঞ্চালন লাইন টানা হয়েছে। এরপরে পাড়ায় পাড়ায় 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। কিন্তু সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। দেশে গ্যাসের সংকট আছে, তার উপরে শীতকালে গ্যাসের চাহিদা আরো বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, লোকবলের অভাব সহ নানা সংকটে তাদের তদারক করা পুরোপুরি সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, 2016 সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও এখনো কিন্তু অসাধু কর্মকর্তাদের সাহায্যে বেশ কিছু মানুষ বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং যাদের বাড়িতে সত্যিকারের লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না। শেষমেশ মাটির চুলা, এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক চুলা ভরসা। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের জীবন মানের এখন এমন উন্নয়ন হয়েছে যে গ্রাম বা মফস্বল এলাকাতেও এখন কিন্তু মানুষ ফ্ল্যাটে থাকে, পাকা বাড়িতে থাকে, উঠান এখন অনেকটাই বিলাসিতা। সুতরাং মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত। মাননীয় স্পিকার, আমাকে 2টা মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাটির চুলায় রান্না করা, মাননীয় সদস্য 1 মিনিট আপনাকে দিলাম। অন্যদিকে যদি আমরা এলপিজির দিকে তাকাই মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু সকল দেশের অন্যান্য এলাকায় সকল এলাকায় যায়, সুতরাং আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। মাননীয় স্পিকার, সম্প্রতি তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর একটা কূপ খনন হচ্ছে, যেখান থেকে দৈনিক 9 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। আমি আশা করব এই নতুন যে কূপ 31 নম্বর কূপ যেটা তিতাস গ্যাস ফিল্ডে খোঁড়া হচ্ছে, সেই গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে